সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। 2রা জুন থেকে 8ই জুন পর্যন্ত সমস্ত রাশির জাতক জাতিকাদের কি যেতে চলেছে, আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বিভিন্ন জায়গা থেকে আমাদের দর্শক বন্ধুরা দেখছেন। বেঙ্গল থেকে তো দেখছেনই, কলকাতা থেকে তো দেখছেনই, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, কেষ্টপুর থেকে, বাগুইহাটি থেকে, দমদম থেকে, লেক টাউন থেকে, বিভিন্ন জায়গা থেকে, হাওড়া থেকে, বারুইপুর থেকে, ব্যারাকপুর থেকে, সমস্ত জায়গার নাম নিতে পারছি না। আপনারা কমেন্ট করেন যে স্যার আমাদের জায়গার নাম নিতে পারলেন না, তো অত্যন্ত দুঃখিত, সমস্ত জায়গার নাম নিতে পারলাম না। এমনকি আমাদের বেঙ্গলের বাইরে ব্যাঙ্গালোর থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে, দেশের বাইরে থেকে, কানাডা থেকে, ইউএসএ থেকে, বার্লিন থেকে, আবুধাবি থেকে, কাতার থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন, ভালোবাসা জানাচ্ছেন। আমাদের বাঙালি ভাই বোনেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছেন, সেখান থেকে প্রোগ্রাম দেখেন, অনুষ্ঠান দেখেন এবং কমেন্ট করেন, ভালোবাসা দেন। এক একটা কমেন্ট এক একটা শ্রদ্ধা এবং ভালোবাসা। তো আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। জানাবো সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। আপনারা অনুষ্ঠান দেখছেন, ভালো ভালো কমেন্ট করছেন এবং লিখছেন যে স্যার আপনি যা বলেন তা অক্ষরে অক্ষরে মিলে যায়, আপনি রাশিফল না দিলে স্যার ভালো লাগে না। তো সেই জন্য জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী সিনা ঠুকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করে। আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, ভালো আছেন। যাই হোক, সময় আর নষ্ট করব না, শুরু করি সাপ্তাহিক রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ইচ্ছা শক্তি বাড়বে। ইচ্ছা শক্তি প্রচণ্ডভাবে বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, প্রচণ্ড পরিমাণে শৌখিনতাও বাড়বে। পারিবারিক দায়িত্ব বা চাপ প্রচণ্ডভাবে বৃদ্ধি পাচ্ছে, কারণ যে দায়িত্ব নিতে পারে ভগবান তার উপরে দায়িত্ব প্রদান করেন। তো আপনাদের উপরে পারিবারিক দায়িত্ব বা চাপ যেমন বাড়ছে, তেমনি ভগবান সাপোর্টও করছেন আপনাকে, তেমনি আপনি সমস্ত বাধা, সমস্ত দায়িত্ব কিন্তু পালনও করতে পারছেন। এই সপ্তাহে ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। মেষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত, স্পষ্টবাদী মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে স্পষ্ট সত্য কথা মুখের ওপরে বলে দেবেন, যেটা সত্য মুখের ওপরে বলে দেবেন সেই ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে। কারণ এটা তো হচ্ছে কলিযুগ, সত্য কথা সকলের হজম হয় না, তাই না? কিন্তু আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণে ইচ্ছা শক্তি বাড়বে, স্পষ্ট কথাবার্তা লক্ষ্য করা যাচ্ছে। কথাবার্তার মধ্যে স্পষ্টবাদী প্র্যাকটিক্যাল নেচার প্রচণ্ড দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। মান সম্মান বাড়বে এই সপ্তাহে, মান সম্মান বৃদ্ধির যোগ বিদ্যমান। এবং আপনারা এটা প্রত্যেকবারই জানেন, আমি প্রত্যেকবারই বলি যে প্রকৃতির হচ্ছে এটাই নিয়ম, যার যত সম্মান বাড়বে তার তত বদনাম করার জন্য শত্রুরা প্রস্তুত থাকবে বা রেডি থাকে। তো সেই জন্যে মোকাবিলা করার জন্য আপনি রেডি আছেন। অনেক বছর ধরে চেষ্টা করে যে আপনাকে দুর্নাম করার, আপনাকে শেষ করার, কিন্তু পারেনি। তো এই সপ্তাহ হচ্ছে সম্মান বৃদ্ধির সপ্তাহ। যেমন সম্মান বাড়বে, সেরকম যারা বদনাম করছে, শত্রুতা করছে, করুক, ভালোটা তো হচ্ছে। কর্মে এবং ব্যবহারে সংযম ভাব প্রচণ্ড দরকার মেষ রাশির জাতক জাতিকাদের। বেভাস কথাবার্তা বলে ফেলবেন না কর্মক্ষেত্রে। দেখুন, কর্মক্ষেত্রে বা এমন কোনো প্রজেক্টে, যে প্রজেক্টটা হয়ে যেতে পারতো, বা কোনো রিলেশনশিপ সেটা ঠিকঠাক হতো, সেখানে আপনি কি করলেন, বেভাস কথাবার্তার জন্য সেটা কিন্তু কি হলো, সমস্যা ক্রিয়েট হয়ে গেল, বা সেটা শেষ পর্যন্ত গিয়ে আপনার কথাবার্তার জন্য পণ্ড হয়ে গেল। এরকম পরিস্থিতি কিন্তু ক্রিয়েট হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি। তাই কথাবার্তা যখন বলবেন, সংযম ভাব কিন্তু প্রচণ্ড দরকার। কেমন বেভাস কথাবার্তা বলবেন না। আপনি সবাইকে নিজের মনে করেন, কিন্তু তারা কি আপনাকে নিজের মনে করে? আপনি যখন কাউকে ইয়ার্কি করছেন, ঠাট্টা করছেন, নিজের মনে করে করছেন, কিন্তু তারা আপনাকে তো পাগল ভাবছে। তো এইটা মাথায় রাখবেন, যা কিছু বলবেন, যা কিছু করবেন, প্রপার প্ল্যানিং ভেরি মাচ নিডেড। মেষ রাশির জাতক জাতিকাদেরকে আমি বলে দিচ্ছি, কারণ বেফাস কথাবার্তা বলে ফেলবেন,
তবে এটা বলা যায় কর্মক্ষেত্রে যেরকম আপনি হার্ডওয়ার্ক করবেন, যেরকম হার্ডওয়ার্ক করতেন বাট রেজাল্ট ঠিকঠাক আসতো না, যে কোনো দিক থেকে একটা বাধা বিপত্তি আসতো, এই সপ্তাহে যেমন খাটবেন আউটকাম বা আউটপুট ভগবান আপনাকে ভালো প্রদান করবেন। অর্থাৎ যেরকম আপনি খাটবেন সেই রকমই আপনি কিন্তু ফল পাবেন, ওই জন্যে হার্ডওয়ার্ক করে যান। মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলে দিলাম, সপ্তাহের শেষের 3 দিন বিশেষ করে হেলথের প্রতি প্রচণ্ড নজর দেবেন, সপ্তাহের 3 দিন স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। খরচ প্রচণ্ড বাড়ছে, প্রচণ্ড খরচ হয়ে যাচ্ছে, জলের মতো টাকা বেরোচ্ছে, কিন্তু ভগবানের একটা কৃপা আছে রে বাবা, ওই জন্য জোগানও হয়ে যাচ্ছে, জোগাড়ও হয়ে যাচ্ছে টাকা, ভগবান জোগান করে দিচ্ছেন, আপনার জোগাড়ও হয়ে যাচ্ছে সেই টাকা। কিন্তু লাগামের মধ্যে, বাজেটের মধ্যে নিয়ন্ত্রণ রাখুন, প্রচণ্ড খরচ হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভকর সপ্তাহ, পিতামাতার কথা শুনবে, পিতামাতার কথা মতো চলবে। কেমন? রিলেশনশিপে সপ্তাহের প্রথম ও মধ্যভাগে সমস্যা এলেও ধীরে ধীরে তা কেটে যাবে। সম্পর্কে বা রিলেশনশিপে সপ্তাহের প্রথম দিকে ও মধ্যভাগে কিছু জটিলতা, কিছু সমস্যা আসবে, আস্তে 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 যদি সেটা ট্রু লাভ হয় তাহলে সেটা ঠিকঠাক হয়ে যাবে। জন্মকুণ্ডলিতে যদি শুক্র গ্রহ পীড়িত থাকে রে বাবা, পঞ্চম ভাব যদি পীড়িত থাকে, হাজার চেষ্টা করো রিলেশন টিকবে না, একটার পর একটা রিলেশনে বিচ্ছেদ হবে, সম্পর্ক জটিলতা, ঝামেলা, অশান্তি, তৃতীয় ব্যক্তির আগমন করবে। তো সেটাকে প্রতিকার প্রতিবিধান করাতে হয়, ঠিকঠাক করতে হয়। যারা যোগাযোগ করে সেটা আমি ঠিকঠাক করে দিই। তবে এই সপ্তাহে রিলেশনশিপে ঝামেলা চললেও শেষ পর্যন্ত গিয়ে সেগুলো কেটে যাবে। দাম্পত্য জীবনে ঝামেলা বা পার্টনার নিয়ে কিন্তু চিন্তা কাজ করবে, তাই দাম্পত্য জীবনের জন্যও কিন্তু ভালো নয় এই সপ্তাহ। বা পার্টনারের স্বাস্থ্যহীনতা, পার্টনারের প্রতি প্রচণ্ড নজর দিতে হবে। এবং মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 কিন্তু চলছে। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য? মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো থাকার জন্য শুক্রের মন্ত্র জপ করবেন, শুক্রাচার্যের মন্ত্র। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা চ্যান্টিং করবেন 28 বার, 51 বার, 108 বার, সময় অনুযায়ী আপনি জপ করবেন। 51 বার করতে পারেন, 28 বার করতে পারেন, 108 বার করতে পারেন, কিন্তু করবেন। সকালে স্নান করে করতে পারেন, দুপুরে করবেন, রাতে ঘুমানোর আগে করবেন, যখন ইচ্ছে করবেন। বাট ইউ হ্যাভ টু চ্যান্ট মিনিমাম 20 টাইমস, নট এ মাস্ট। 28 বার জপ করবেনই, জপ করতে হবে। আর মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির 7.5 চলছে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি, এই 7.5 যা মার দেয় না, এই মারের যা চিহ্ন সারাটা জীবন থাকে, এই মারের চিহ্ন জীবন বদলে দেয়, অর্থাৎ ভালো জীবনকে ছারখার করে দেয় এই 7.5। চাকরি চলে যায়, চাকরিতে সমস্যা চলে আসে, রমরমা ব্যবসা ডুবে যায়, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, রিলেশনশিপে জটিলতা চলে আসে, ভালো ছাত্রছাত্রীরা মেডিকেল নিয়ে পড়াশোনা করে পায় না, বিদেশে গিয়ে পড়ছে, নেশায় আসক্ত হয়ে গেছে, হচ্ছে না। আপনি ভাবছেন আমার ছেলেটা পড়ছে, হচ্ছে না ভালো। বিদেশে পড়াতে তো কম টাকা লাগে না। একটা ইঞ্জিনিয়ার নিয়ে যদি পড়ানো যায়, রোবোটিক্স নিয়ে বা ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে যদি পড়ানো যায় বিদেশে, পাক্কা 5 কোটি টাকা খরচা আছে। আমেরিকাতে গিয়ে যদি পড়াশোনা করা যায়, তাহলে সন্তান কি আদেও ভালো আছে? প্রপার কাউন্সেলিং ভেরি মাচ নিডেড, প্রচণ্ড দরকার। তো যারা যোগাযোগ করতে চাইছেন, আর 7.5 কিন্তু চলছে, 7.5 বছর চলবে রে বাবা। হ্যাঁ, কতদিন আর কাঁদবেন? এবং আমি বললাম 7.5 যে মার দেয় শনি, নীলাঞ্জনা চয়া প্রখম রবি সুতাম মহাগ্রহম, মহাগ্রহম এটা, ছায়া গর্ভ সম্ভুতং বন্দে ভক্তা শনিশ্চরম। শনির মাকে ছায়া, শ্যাডো। হ্যাঁ, নিজের মা সংজ্ঞাকেও ছাড়েনি, এবং নিজের বাবা ছায়াপুত্র। তো ছায়াটা কার ছায়া? সংজ্ঞার ছায়া। এবং বাবা হচ্ছে সূর্য, রবি। তো সেই জন্যে এই যে 7.5 প্রপার প্রতিকার করাতে হয়, দক্ষিণা কালী প্রয়োগ এবং কিছু নিয়ম। সকলের জন্য আমার দরজা খোলা। হ্যাঁ, আমি সবাইকে সাহায্য করি। তো যারা চেম্বারে যোগাযোগ করবেন, 8ই জুন আমার হচ্ছে কলকাতা চেম্বার, 8ই জুন কলকাতা চেম্বারে যারা আসতে চাইছেন, 8ই জুন কলকাতা চেম্বার, 9ই জুন কৃষ্ণনগর চেম্বার, 10ই জুন মেদিনীপুর চেম্বার,
11ই জুন দুর্গাপুর চেম্বার, 12ই জুন বর্ধমান, 15ই জুন শিলিগুড়ি, 15ই জুন কিন্তু শিলিগুড়ি চেম্বার, 21শে জুন 26শে জুন হচ্ছে গৌহাটি চেম্বার। তাহলে বলে দিলাম কবে কোথায়। 8ই জুন কিন্তু কলকাতা, 8ই জুন কলকাতা, 9ই জুন কৃষ্ণনগর, 10th of জুন মেদিনীপুর, 11th of জুন দুর্গাপুর, 12th of জুন বর্ধমান, 15th of জুন শিলিগুড়ি এবং 26th of জুন গৌহাটি চেম্বার। তো বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 98 400 4486, হ্যাঁ সহজ নাম্বার 98 400 4486, 9330 33384। আবার বলছি 9330 33384 নম্বরটা আবার বলছি, নতুন নম্বর, যেহেতু প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর আপনারা পাচ্ছিলেন না তাই এই নম্বরটাকে যোগ করা হয়েছে 9330 33384। আবার বলছি 9330 3384 এই নম্বরে যোগাযোগ করবেন, নতুবা 62895 90622, 62895 90622, নতুবা 9330367782, 9330367782। তাহলে 4টে নম্বর বলে দিলাম। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, তাই নম্বর বাড়ানো হয়েছে। তো এই নম্বরগুলোতে ফোন করবেন, বারবার চেষ্টা করুন, প্রচুর মানুষেরা চেষ্টা করেন, বারবার চেষ্টা করবেন, না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, কেমন? তো চেম্বারে আসার জন্য এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। মাথায় রাখবেন, দীপ চক্রবর্তী সিনার ঠুকে উপরে মিডিয়াতে প্রোগ্রাম করে, হ্যাঁ মানুষেরা ভালো আছে, এতগুলো বছর ধরে প্রোগ্রাম করছি। আপনার জন্মকুণ্ডলিতে যদি দোষ থাকে, তার যদি প্রপার সংস্কার হয়, কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনার জীবনে উন্নতি সম্ভব, যে গণ্ডিতে আপনি থাকুন না কেন 100% ভালো হতে বাধ্য। তো সেই জন্য যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করবেন। 8ই জুন কলকাতা চেম্বার, বাকি চেম্বার বলে দিলাম, ফোন নম্বর বলে দিলাম 9330333384। তো বিস্তারিত জানার জন্য এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি, কেমন যেতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ। কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি, প্র্যাকটিক্যাল রাশি, বাস্তববাদী রাশি, সমৃদ্ধি আছে এদের মধ্যে, এরা হচ্ছে সমৃদ্ধির রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, প্রথম কথায় খরচ কিন্তু প্রচণ্ড হচ্ছে, জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে, খরচের প্রতি কিন্তু লাগাম দিন, খরচ প্রচণ্ড হচ্ছে। এই সপ্তাহে বাইরের খাবার মোটেও খাবেন না, হ্যাঁ বাইরের খাবার খাবেন না, বাড়ির টাটকা ফ্রেশ খাবার খান, বাইরের খাবার খাবেন না, পেটের যত্ন নেবেন, জল বেশি করে খাবেন। শত্রু দ্বারা বৃহৎ ক্ষতির যোগ কিন্তু বিদ্যমান, শত্রু দ্বারা বৃহৎ বা বিরাট ক্ষতির যোগ বিদ্যমান। শত্রু থেকে সতর্ক থাকবেন বৃষ রাশির জাতক জাতিকারা, কোনো ক্লুই রাখবেন না যার মাধ্যমে আপনার ক্ষতি করবে, এবং চোখ বন্ধ করে বিশ্বাস নয়, যে কোনো এসএমএসে কথা, ফোনে কথা খুব সাবধানে বলবেন। কর্মক্ষেত্রে শুভ চেষ্টা আরও বাড়াতে হবে। ব্যবসায়ীদের জন্য শুভ, ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য শুভ। অ্যাক্টিভ থাকবেন শুধুমাত্র, আত্মবিশ্বাস প্রচণ্ড বাড়াতে হবে এই সপ্তাহে আপনাকে, সাহসিকতা বা আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং বাড়বেও। ভগবানের ব্লেসিংস পাবেন আপনারা, আত্মবিশ্বাস প্রচণ্ড বাড়বে আপনাদের মধ্যে এবং বাড়াতেও হবে। সপ্তাহের মধ্যভাগে মানসিক আঘাত প্রাপ্তির যোগ পাওয়া যাচ্ছে, মধ্যভাগে মানসিক আঘাত, তাই মেন্টালি আপনাকে আগে প্রিপেয়ার্ড থাকতে হবে। সহজভাবে বা শর্টকাটে কোনো কিছু পেতে চাইবেন না, যেটার সময় লাগছে হোক, তাড়াহুড়ো নয়। সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে, সেটা কোনো রিলেশনশিপে হতে পারে, সেটা যে কোনো দিকে হতে পারে, তাড়াহুড়ো বা শর্টকাটে নয়। প্রসেসে একটা টাইম লাগে, একটা আপনি তরকারি বানাবেন তাড়াতাড়ি হয়ে যাবে, হবে না, সব কিছুর একটা প্রসেস আছে রে বাবা, তো টাইম লাগবে। অনেকে আপনাকে অনেক পরামর্শ দেবে, প্রচুর জ্ঞান দেবে, জ্ঞান দেওয়ার লোকের অভাব হবে না, প্রচুর জ্ঞান পাবেন আপনি। কারোর জ্ঞান আপনি নেবেন না কিন্তু বলে দিচ্ছি, উল্টো পাল্টা জ্ঞান আপনাকে দেবে, হ্যাঁ কিভাবে আপনাকে ফাঁসানো যায়, হ্যাঁ এই ধরনের জ্ঞান আপনাকে দেবে। শুনবেন সবার, করবেন নিজের বৃষ রাশির জাতক জাতিকারা, লোকের কথায় পাত্তা দেবেন না। অনেকে পরামর্শ দেবে, বাট আপনি মোটেও গ্রহণ করবেন না তাদের পরামর্শ। শিক্ষার্থীদের জন্য শুভ, তবে সপ্তাহের মধ্যভাগে এবং শেষভাগে ডিস্ট্রাকশনগুলো প্রচণ্ড বাড়বে। শিক্ষার্থীরা যারা রয়েছে প্রচণ্ড ডিস্ট্রাকশন বাড়বে। ফোনের প্রতি যদি অ্যাডিকশন থাকে, ফোনটাকে দূরে রাখো, ফোন বেশি ঘাটবে না।
রাতে বেশি জাগবে না ফোন নিয়ে, পড়াশুনো করো। কেমন বলে দিচ্ছি কিন্তু, বাবা মায়ের কথা শুনবে, ফোন বেশি ঘাটবে না, স্টাডি করো, পড়াশুনো করো, নিজের পদে আসীন হও, তারপরে যা ইচ্ছে করো। কত ফোন ঘাটবে ঘাটো, কিন্তু ফার্স্ট স্টাডি। এই সপ্তাহ জুড়ে বুধের মন্ত্র জপ করবেন বিশ্বরাশির জাতক জাতিকারা। ওম ঐম স্ত্রীম স্ত্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম স্ত্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন বিশ্বরাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর আপনারা যারা প্রচণ্ড সমস্যায় জর্জরিত, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, আপনারা চেম্বারে যোগাযোগ করতে পারেন। 8ই জুন আমি কলকাতা চেম্বারে বসবো, 9ই জুন আমি কৃষ্ণনগর চেম্বারে বসবো, 10ই জুন মেদিনীপুরে বসবো, 11ই জুন দুর্গাপুর, 12ই জুন বর্ধমান, 15ই জুন শিলিগুড়ি, 26শে জুন গৌহাটি। তাহলে 8ই জুন আমি কলকাতা চেম্বারে বসছি, আর বাকি চেম্বারে কবে কোথায় বসছি বলে দিলাম। বুকিং নম্বর হচ্ছে 98404486, সহজ নাম্বার 98404486, 9330367782, 9330367782, এটা একটা বুকিং নম্বর। আর হচ্ছে 9330333384, 9330333384, 9330333384। আরেকটি বুকিং নম্বর হচ্ছে 6289590622, 6289590622। তো যারা চেম্বারে আসতে চাইছেন বিস্তারিত জানার জন্য এই নম্বরগুলোতে ফোন করবেন, বারবার চেষ্টা করবেন। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন। এবার আসি নেক্সট রাশি, মিথুন রাশি। কেমন যেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের? মিথুন হচ্ছে কালপুরুষের তৃতীয় রাশি, উপচয় রাশি বলা হয়। 3, 6, 10, 11তম রাশিকে উপচয় রাশি বলা হয়, কারণ উপচে পড়া মানে ধীরে 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 জীবনে উন্নতি হওয়া, একটু লেট সাকসেস যেটা পেয়ে থাকে। কমিউনিকেশনের রাশি বলা হয় কালপুরুষের তৃতীয় রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে বলবো, সপ্তাহের প্রথম ভাগে উদাসীনতা ভাব প্রচণ্ড কাজ করবে, প্রচণ্ড উদাসীনতা ভাব কাজ করবে এই সপ্তাহে। মনে হবে যে কোনো কাজ করব না, ভালো লাগছে না, কেমনই একটা ভালো লাগবে না, ছেড়ে চলে যায় অনেক দূর, এরকম মনে হবে। উদাসীনতা ভাব প্রচণ্ড কাজ করবে মিথুন রাশির জাতক জাতিকাদের। একটাই কথা বলবো, কোনো কাজ শুরু করে মাঝপথে ছেড়ে দেবেন না। যে কোনো কিছু, সেটা যে কোনো দিকে হতে পারে। করছেন প্রথম খুব ভালো, পরে আস্তে 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 এনার্জি কমে গেল, ব্যাটারি লো হয়ে গেল, এমন যেন না হয়। যেটা শুরু করেছি শেষ দেখেই ছাড়বো, তার একটা দৃঢ় সংকল্প নিন। দৃঢ় সংকল্প নিতে হবে, শেষ দেখেই ছাড়বো, এরকম একটা সংকল্প নেবেন। মাঝপথে ছেড়ে যাবেন না কোনোভাবে। সপ্তাহের মধ্যভাগে পারিবারিক সমস্যা বা অশান্তির যোগ দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। সপ্তাহের মধ্যভাগে পারিবারিক সমস্যা বা অশান্তির যোগ দেখা যাচ্ছে, তাই সংযম ভাব প্রচণ্ড দরকার। বাড়িতে যদি বাস্তু দোষ থাকে রে বাবা, সেটার খণ্ডন করাতে হবে, হ্যাঁ, নাহলে সমস্যা কিন্তু লেগেই থাকবে। আমরা যত 5 স্টার হোটেলে থাকি, বাড়ির মতো শান্তি কোথাও নেই। সে ভাঙা বাড়ি হোক, বাড়ির মতো শান্তি কি আছে কোথাও? তো বাড়িতে তো অশান্তি দেখা যাচ্ছে মিথুন রাশি। বাস্তু দোষ থাকলে এটাকে ঠিকঠাক করতে হবে। কেউ তন্ত্রক্রিয়া করছে, আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে যোগাযোগ করবেন, ঠিকঠাক করে দেওয়া হবে। এই সপ্তাহের শেষ ভাগে বাধা বা সমস্যাগুলো কাটবে। যতই বাধা আসুক, সমস্যা আসুক, ধীরে 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 সপ্তাহ শেষ হতে 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 সবগুলো কাটবে। ব্যবসায়ীদের জন্য শুভ, যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য শুভ। ভগবানের সাপোর্ট মিলবে, বাধাগুলো কাটবে। প্রেমপণের জন্য শুভ, সমস্যাগুলো কাটবে। তবে যতই প্রেমপণায় শুভ হোক না কেন, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। চোখ বন্ধ করে বিশ্বাস বর্জন করুন। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের বলবো, স্টাডিতে একাগ্রতা বাড়াতে হবে রে বাবা, একাগ্র চিত্ত হতে হবে। স্বামীজি বলেছেন না, সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান, আশিস ঝরিয়া পড়ুক শিরে তব মহাপ্রাণ, সত্য হোক শিব হোক সকলই তোমার। পথ চলো তোমরা, তোমাদের সাথে ক্রান্তদর্শী দূরদর্শীরা রয়েছেন, এবং রয়েছেন স্বয়ং স্বামীজি এবং ঈশ্বর রয়েছেন। অর্থাৎ কি বললাম, একাগ্র চিত্ত হতে হবে, কারণ ভগবান সাথে আছে, ভগবানের পাওয়ার আছে তোমাদের মধ্যে।
কেমন? শিক্ষার্থীরা যারা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকারা বলছি, স্টাডিতে একাগ্রতা বাড়াও। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভ। তবে দাম্পত্য জীবনে যদি ঝামেলা চলে, ভাবতে হবে জন্মকুণ্ডলিতে এবং এখন দশা অন্তর্দশাতে প্রচণ্ড খারাপ একটা কন্ডিশন রয়েছে। দাম্পত্য জীবনে যদি সমস্যা চলে, সপ্তম ভাব বা শুক্র পীড়িত আছে, তো সেই জন্যে এর প্রয়োগ অর্থাৎ ভুবনেশ্বরী প্রয়োগ করাতে হয়। তাহলে দাম্পত্য জীবনে যত বড় সমস্যা থাকুক সমাধান 100% সম্ভব। তো যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছে তারা যোগাযোগ করবেন। এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকারা সূর্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা সূর্যায় নমঃ। সূর্যের প্রণাম মন্ত্র সবাই জানেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম। সূর্যের প্রণাম মন্ত্র। ধ্যান মন্ত্র জপ করতে পারেন। ধ্যান মন্ত্র কি? ওম ধায় ওম রক্তাম্বুজাসনমশৈসগুণৈক সিন্ধুম ভানু সমস্ত জগতামধিপম ভজামি পদ্মাভयो वयवरानो दधतम कराब्जे माणिक्यमौली मनोनांगुरुचिम त्रिनेत्राम। সূর্যের গায়ত্রী মন্ত্র কি? ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। এতগুলো মন্ত্র না বলতে পারলে শুধু ছোট মন্ত্র ওম হ্রাম হ্রিম হ্রোম সাহ শ্রী সূর্যায় নমঃ। হ্রাম HRAM হ্রাম হ্রাম হ্রিম হ্রোম সাহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। 28 বার জপ করতে পারেন, 51 বার জপ করতে পারেন, 108 বার জপ করতে পারেন। আপনার সময় অনুযায়ী আপনি জপ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। আর আপনারা যারা চেম্বারে আসতে চাইছেন, সমস্যায় রয়েছেন, 8 তারিখে আমি কলকাতা বসছি, কিন্তু 8ই জুন কলকাতা চেম্বার, 9ই জুন কৃষ্ণনগর চেম্বার, 10ই জুন মেদিনীপুর চেম্বার, 11ই জুন দুর্গাপুর, 12ই জুন বর্ধমান, 15ই জুন শিলিগুড়ি, 21শে জুন 26শে জুন হচ্ছে গুয়াহাটি পল্টন বাজারে আমার চেম্বার। আর বুকিং নম্বরগুলো হচ্ছে 9330367782, 98404486, 9800004486 সহজ নম্বর। আরও দুটো নম্বর অ্যাড করা হয়েছে 9330333384, 9330333384। আবার বলছি 9330333384, এটা একটা নম্বর। আরেকটি নম্বর হচ্ছে 62895906222, 62895906222। তাহলে 4টে বুকিং নম্বরের নাম্বার আমি বলে দিলাম। এই পেজের কভার ফটোতেও আছে, ক্যাপশনেও আছে। তো যারা চেম্বারে আসতে চাইছেন এই নম্বরগুলোতে যোগাযোগ করে তারপরে চেম্বারে আসবেন। 8ই জুন কিন্তু কলকাতা চেম্বারে আমি বসছি। এবার আসি কর্কট রাশি। কাল পুরুষের চতুর্থ রাশি কর্কট রাশি। কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো হেলথের প্রতি প্রচণ্ড নজর দেবেন এই সপ্তাহে। হেলথ, অতিরিক্ত চাপ বা চিন্তা বর্জন করুন। অতিরিক্ত চাপ, টেনশনে ঘুম হচ্ছে না, ঘুম উড়ে গেছে, ত্যাগ করতে হবে। সপ্তাহের মধ্যভাগে সাহসিকতার অভাব দেখা যাচ্ছে। কারেজিয়াস অ্যাবিলিটি বাড়াতে হবে রে বাবা। প্রচেষ্টায় খামতি বা অর্ধেক কাজ মাঝপথে ছেড়ে দেওয়া। কোনো কাজ শুরু করছেন, মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, না শেষ দেখেই ছাড়বো, যে কোনো কিছু শেষ দেখেই ছাড়বো, হাল আমি ছাড়বো না। কর্কট রাশি এমনিতেই জলরাশি, ইমোশনাল রাশি, সেন্টিমেন্টাল রাশি, আঘাত পাইবে সে হৃদয়ে। তো সপ্তাহের শেষ ভাগে যে প্রবলেমগুলো ধরুন চলছে, ট্রাভেলগুলো চলছে, ধীরে ধীরে কাটবে সপ্তাহের শেষ ভাগে। কর্মক্ষেত্রে শুভ এ সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের। ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য শুভ। এই সপ্তাহে যাত্রা না করাই উচিত। সবাইকে বলছি না কর্কটের, ধরুন যারা যেতে চাইছেন এই সপ্তাহ খুব সাবধান, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, খুব সাবধানে চলাফেরা করবেন। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভ। শুধুমাত্র বাবা মায়ের কথা শোনো এবং সময়ের কাজ সময়ে করতে হবে। বাবা মায়ের কথা শুনবে এবং সময়ের কাজ সময়ে করবে রে বাবা, বারবার বলছি। দাম্পত্য জীবনের জন্য বলবো মোটেও ভালো নয়। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমন বা দাম্পত্য জীবনে একে অপরের সাথে ভালো করে শেয়ার না করা, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া। আপনি ভালো আমি বুঝছি, কিন্তু পার্টনারটা কি ভালো? বুঝছেন ভালো, কিন্তু গ্রহ যখন কারোর ওপরে কন্ট্রোল করে না, তখন সেই মানুষটাও পাল্টে যায়, বুঝলেন তো?
আর আমরা সবাই গ্রহের আন্ডারে। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য? কর্কট রাশির জাতক জাতিকারা মা কালীকে ডাকবেন। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ধীরে বলছি, আপনারা বলছেন যে স্যার একটু ধীরে বলুন, বুঝতে পারছি। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে, দক্ষিণে বলবেন না কিন্তু, দক্ষিণে কালিকায় নমঃ। কালিকায় নমঃ। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। এই মন্ত্রটা 28 বার, 51 বার, 108 বার জপ করবেন। যখন সময় পাবেন স্নান করে জপ করবেন। আর সমস্যায় যারা রয়েছেন চেম্বারে যোগাযোগ করবেন। বুকিং নম্বর 4টে বুকিং নম্বর রয়েছে, 9330367782, 98404486 এবং 9330333384, 9330333384 সহজ নাম্বার, এবং 6289590622, 6289590622। 8ই জুন কলকাতা চেম্বারে বসবো, 9 জুন কৃষ্ণনগর চেম্বারে বসবো। বাকি প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে। বুকিং নম্বরে কল করে কবে কোথায় চেম্বার জেনে নিন। এবার আসি কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি। কেমন যেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? দেখুন, সিংহ রাশি প্রেমের রাশি, সপ্তম রাশি, বারবার বলি, কিন্তু চলছে ঢাইয়া। ঢাইয়া মানে 2.5 বছর টাইমটা ভালো থাকে না, মানে পুরো জটিলতা থাকে, সমস্যা থাকে। তবুও কেমন যাবে এই সপ্তাহ? সিংহ রাশির জাতক জাতিকাদের মতের মিল কিন্তু হচ্ছে না সবার সাথে। মতের মিলের একটা বড্ড অভাব। আপনি ভালো চাইছেন তবুও সে ভাবছে খারাপ হয়ে যাচ্ছে, কোনোভাবে ঝামেলা হয়ে যাচ্ছে। ঝগড়া করতে চাইছেন না, তবুও খিটখিট ভাব চলে আসছে, ঝামেলা হয়ে যাচ্ছে। উদাসীনতা ভাব প্রচণ্ড কাজ করছে মনের ভিতর। তবে এই সপ্তাহে বলবো, যতই এগুলো হোক হেলথের প্রতি খেয়াল রাখবেন। স্বাস্থ্যই কিন্তু সব। স্বাস্থ্যের জায়গায় খারাপ পাওয়া যাচ্ছে, হেলথের জায়গায় নজর দিন। ঠান্ডা লাগাবেন না, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম বর্জন করুন বা এড়িয়ে চলুন। অ্যাক্সিডেন্ট বা পায়ে আঘাত প্রাপ্তির যোগ পাওয়া যাচ্ছে, দুরারোগ্য ব্যাধি সৃষ্টি হতে পারে, তাই খাওয়া দাওয়া ঠিকঠাক করুন। এমন কোনো রোগ সৃষ্টি হয়ে গেল ভেতর ভেতর বুঝতে পারলেন না, যেটা দুরারোগ্য, দূর পর্যন্ত ভোগাবে। অ্যাক্সিডেন্ট বা পায়ে আঘাত প্রাপ্তির যোগ বললাম, তাই সাবধানে চলাফেরা করবেন। তবে এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের ইচ্ছা শক্তি বাড়বে প্রচণ্ডভাবে ইচ্ছা শক্তি বাড়বে। কর্মক্ষেত্রের জন্য শুভ, দাম্পত্য জীবনের জন্য মোটেও শুভকর নয়। মনের কথা একে অপরের সাথে শেয়ার কিন্তু হচ্ছে না ঠিকঠাক, বন্ডিং ঠিকঠাক হচ্ছে না, মোটেও ভালো নয়। হয় আপনি কিছু লুকাচ্ছেন, নইলে সে কিছু লুকাচ্ছে, আপনার পার্টনার। ব্যবসায়ীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ সিংহ রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে শুভ, শুধুমাত্র ধৈর্য এবং চেষ্টা বাড়াতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা গরম করলে চলবে না সিংহ রাশির জাতক জাতিকাদের। কারণ ঢাইয়া চলছে, 2.5টা বছর চলবে, কিন্তু এখনো 2.5টা বছর চলবে। মোটামুটি 3 মাস মতো হলো, তার মানে 2 বছর 2 মাস মতো চলবে এখনো। টাইম মোটেও ভালো নয়। বিবাহিত জীবনে সমস্যা তৈরি হয়, রিলেশনশিপ ভেঙে যায়, কর্মক্ষেত্রে জটিলতা, ব্যবসা ডুবে যায়। সেই জন্য প্রতিকার প্রতিবিধান দক্ষিণাকালী প্রয়োগ। যারা যোগাযোগ করে দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম, কিছু নিয়ম পালন করলেও হয়। তো জেনে নিন, যেখানে আছেন জেনে নিন, বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করুন। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে রে বাবা, 100% সিনার ঠুকে প্রতিকার দিই এবং ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি, মানুষেরা ভালো আছে। তো চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন, চেম্বারে যারা আসবেন, আমি কিন্তু 8ই জুন আমি কিন্তু কলকাতা চেম্বারে বসছি। 8ই জুন কলকাতা চেম্বার, 9 জুন কৃষ্ণনগর চেম্বারে আমি বসছি। আর সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে নারায়ণের মন্ত্র জপ করবেন। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপোহং পাপ কর্মাহম পাপাত্মা পাপ সম্ভবো ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষম সর্ব পাপো হরো হরি। নারায়ণকে ডাকবেন। নারায়ণের ধ্যান মন্ত্র কি?
ওম ধায়ো সদা সবৃত্য মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেউরুবানো কনক কুণ্ডলবানো কিরিটিহারি হিরণময়ী বপু ধৃত শঙ্খ চক্র। নারায়ণকে ডাকুন। নতুবা ছোট্ট মন্ত্র ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, এই মন্ত্রটা চ্যান্টিং করবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর আপনারা যারা চেম্বারে আসবেন, ঢাইয়াতে চেম্বারে যোগাযোগ করতে হবে রে বাবা, ঢাইয়ার প্রতিকার করাতে হবে। কতদিন কাঁদবেন? গ্রহ যা করে আপনাকে কন্ট্রোল করে নেয়। আপনি যতই ভালো চান, বিদেশে ছেলে পড়াশোনা করছে, পড়াশোনা খারাপ হয়, মেডিকেল পায় না, চাকরিতে সমস্যা হয়। শনির মার এমন মার, সে দাগ কিন্তু ওঠে না, সারা জীবন সে দাগ থাকে, বদনাম হয়, গুরুজন হানি তৈরি হয় এই সাড়ে সাতিতে। তো চেম্বারে যারা আসবেন, 8ই জুন কলকাতা, 9ই জুন কৃষ্ণনগর, 10ই জুন মেদিনীপুর, 11ই জুন দুর্গাপুর, 12ই জুন বর্ধমান, 15ই জুন শিলিগুড়ি, 21শে জুন তারাপীঠে বসবো, 26শে জুন গুয়াহাটি চেম্বার। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন, এই পেজের কভার ফটোতে দেওয়া আছে বা টাইটেলে দেওয়া আছে। 98 400 44 86 সহজ নাম্বার, 98 400 44 86, 98 400 44 86, 98 400 44 86। না পেলে এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন 9330367782, নতুবা 9330333384, 9330333384 এই নম্বরে যোগাযোগ করবেন, নতুবা 6289590622, 6289590622 এই নম্বরে যোগাযোগ করবেন। যত বড় সমস্যা থাকুক সমাধান রয়েছে জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তীর কাছে। ওই জন্যে কপালে হাত দিয়ে কিছু হবে না রে বাবা, যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে, কেমন? সেই জন্যে বাধা আসবে অনেক, তবুও কষ্ট করে যোগাযোগ করতে হবে। আমি সবাইকে সাহায্য করি। তো চেম্বারে যারা আসবেন, প্রত্যেকটা জেলায় আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে বারবার চেষ্টা করবেন, বিজি হেল্পলাইন নম্বর ফোন করে তারপরে আসবেন। এবার আসি কন্যা রাশি, কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা রাশি। কেমন যেতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? সেবার রাশি কন্যা রাশি, সংগ্রামের রাশি, সেবার রাশি, সেবা করে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো এই সপ্তাহে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে আবেগের বশে তো মোটেও কোনো সিদ্ধান্ত নেবেন না। আবেগের বশে মোটেও কোনো সিদ্ধান্ত নয়, রেগে গিয়ে নয়, আবেগের বশে নয়, ইমোশনাল হয়ে নয়, কোনো সিদ্ধান্ত চট করে নেবেন না দুমদাম করে। কারো পরামর্শ নিন, তারপরে কোনো সিদ্ধান্ত নিন, অর্থাৎ ডিসিশনগুলো ভেবে চিন্তে তারপরে নিন। এই সপ্তাহে হেলথ নিয়ে কিন্তু মোটেও ছেলে খেলা নয়, হেলথ নিয়ে একদম ছেলে খেলা নয়। পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে একটা ব্যালেন্স করে চলতে হবে, দুদিকে ব্যালেন্স করতে হবে, দুদিকে সময় দিতে হবে, নইলে কিন্তু ঝামেলা হবে। বাধা প্রচণ্ড আসছে সর্বকার্যে, ফিল করছেন যে প্রচণ্ড বাধা, কোনো কাজ হচ্ছে না এক চান্সে, বাধা বিপত্তি একটু বেশি লাইফে। সে বাধাগুলো ধীরে ধীরে এই সপ্তাহে কাটবে। এই সপ্তাহে বলবো বড় কোনো ইনভেস্টমেন্ট না করাই উচিত। বড় কোনো ইনভেস্টমেন্ট আপনি করবেন না, ছোট করতে পারেন, বড় ইনভেস্টমেন্ট বর্জনীয়। তবে যতই বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি আসুক না কেন, যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, শেকড় থেকে কেউ আপনাকে ভাঙতে পারবে না। ভগবানের সে ব্লেসিংস না আপনার উপরে আছে রে বাবা, গোড়া থেকে আপনাকে কেউ শেষ করতে পারবে না। কিছুটা হ্যারাসমেন্ট করাবে, কিন্তু এই হ্যারাসমেন্টটাই তো হচ্ছে খুব কষ্টকর। রিলেশনশিপের জন্য শুভ করো পাচ্ছি না, যারা সম্পর্কে আছো ভালো নয়, যাচাই করো। দাম্পত্য জীবনের জন্যে বলবো সমস্যাগুলো ধীরে ধীরে কাটবে, কিন্তু যদি মেজর সমস্যা থাকে জন্মকুণ্ডলিতে, নবাংশ কুণ্ডলী যদি পীড়িত থাকে, কি করে ভালো হবে? তখন যোগাযোগ করতে হবে। মেজর দোষ থাকলে, জড়ত্ব দোষ আছে, নবাংশ কুণ্ডলী পীড়িত আছে, সেক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান করাতে হবে, সেক্ষেত্রে যোগাযোগ করবেন। শিক্ষার্থীরা যারা রয়েছো তোমাদেরকে বলবো চেষ্টা বা পরিশ্রম কিন্তু আরও বাড়াতে হবে, আরও বাড়াতে হবে, আরও চেষ্টা এবং পরিশ্রম, হার্ডওয়ার্ক, সময়ের কাজ সময়ে করো, আরও চেষ্টা বাড়াও, আরও স্টাডিকে বাড়াও।
এই সপ্তাহে ভালো থাকার জন্য মা লক্ষ্মীকে ডাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। মা লক্ষ্মীকে ডাকবেন, মা লক্ষ্মী আপনাদেরকে রক্ষা করবেন। আর চেম্বারে যারা যোগাযোগ করবেন, 8ই জুন কলকাতা চেম্বারে বসবো। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 8ই জুন কলকাতা, 9ই জুন কৃষ্ণনগর। চেম্বারের ডিটেলসগুলো বলে দিয়েছি, আর বলছি না। ডেট বলে কি বলে, নম্বরগুলো বলে দিচ্ছি। 98 400 44 86, এই পেজের কভার ফটোতেও দেওয়া আছে, টাইটেলও দেওয়া আছে। 98 400 44 86, 9330367782, 9330367782, নতুবা 62895 90622, 9330333384, আরেকটি নম্বর 9330333384, 9330333384। এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। কন্যা রাশির জাতক জাতিকারা যারা সমস্যায় রয়েছেন, কষ্টে রয়েছেন, যারা সমস্যা থেকে বেরোতে চান, পরিত্রাণ চান, তাদেরকে বলবো যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি তুলা রাশি। কালপুরুষের সপ্তম রাশি তুলা রাশি। কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? দেখুন, প্রথমে নিজেকে নিয়ে ভাবুন। আপনি অন্যকে নিয়ে সবসময় ভাবছেন, কে কি ভাবছে, কে কি করছে, পরিবারের লোকেদের জন্য ভাবছেন, পরিবারের লোকেরা ঠিক আছে তো, শরীর ভালো আছে তো, লোকের জন্য ভাবছেন, পরোপকারী প্রচণ্ড হয়ে যাচ্ছেন আপনি। আরে বাবা, নিজেকে নিয়ে ভাবতে হবে তো। নিজে ঠিক না থাকলে বাকিদের সেবা করবেন কি করে? আর বাজে যারা, তাদেরকে নিয়েও ভেবে লাভ নেই। ভালো করলেও তারা বাজে ভাববে। কেমন? ওই জন্য নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন। অনেক তো ভাবলেন অন্যদেরকে নিয়ে। এই সপ্তাহ ব্যবসার সঙ্গে যারা যুক্ত, ব্যবসায়ীরা, তাদের জন্য শুভ। তবে মানহানি বা বদনাম যোগ রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের। সতর্ক থাকুন। মানহানি বা বদনাম যোগ প্রবল, সতর্ক থাকবেন। তবে ভাগ্যের জোরে ভগবানের কৃপায় বেঁচেও যাবেন। খুব সতর্ক থাকুন এই সপ্তাহ। খরচ নিয়ন্ত্রণে রাখুন, প্রচুর খরচ হবে। শিক্ষার্থীরা যারা রয়েছে মনোযোগী হও। হ্যাঁ, কনসেন্ট্রেশনটাকে বাড়াতে হবে, ফোকাসটাকে বাড়াতে হবে। প্রেম প্রণয়ে ছোটোখাটো ঝামেলা হলেও সেগুলো কাটবে। যদি ট্রু লাভ হয়, ঝামেলাগুলো কাটবে, নইলে তার সমাধান আছে, যোগাযোগ করবে। দাম্পত্য জীবনে এই সপ্তাহে মধুরতা বাড়বে তুলা রাশির জাতক জাতিকাদের। কি করবেন এই সপ্তাহ জুড়ে? মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম হ্রিম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম হ্রিম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর চেম্বারে যোগাযোগ করবেন 98 400 44 86, যাদের সমস্যা চলছে। 98 400 44 86, 9330367782। কলকাতা চেম্বার 8ই জুন, 9 জুন কৃষ্ণনগর চেম্বার বলে দিয়েছি। চেম্বারে যোগাযোগ করবেন যারা সমস্যায় রয়েছেন। এবার আসি বৃশ্চিক রাশি। কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। সংগ্রামের রাশি, দুঃখের রাশি বলা হয় বৃশ্চিক রাশিকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো, নিজের গোপন রহস্য বা নিজের গোপন কোনো কথা বা ঘটনা সকলের সাথে শেয়ার করবেন না এই সপ্তাহে। নিজের গোপন রহস্য কাউকে বলবেন না। খরচ প্রবল হচ্ছে, তবে ভগবানের কৃপায় জোগাড়ও হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে খরচ হচ্ছে যা জোগাড়ও হয়ে যাচ্ছে ভগবানের কৃপায়। পার্সোনাল লাইফে বা দাম্পত্য জীবনের জন্য কিন্তু মোটেও শুভকর সপ্তাহ নয়। মাথা গরম, ঝামেলা, ঝঞ্ঝাট, মনোমালিন্যতার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের বলবো, যারা শিক্ষার্থীরা রয়েছে, অলসতা ত্যাগ করতে হবে এবং পূর্বের কষ্টদায়ক অভিজ্ঞতাকে ত্যাগ করতে হবে। কনসিস্টেন্সি প্রচণ্ড দরকার, লেগে থাকতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। রিলেশনশিপে বললাম যে পুরনো কোনো জিনিসের জন্য ঝামেলাও হতে পারে। আর যারা ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদেরকে বলছি, আগে যা হয়েছে ভুলে যাও। রেজাল্ট খারাপ হোক, যা হয়েছে ভুলে যাও। এগিয়ে যেতে হবে, সামনের কথা ভাবো, ফিউচারের কথা ভাবো, পাস্ট ভেবে লাভ নেই। অলসতা ত্যাগ করতে হবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ শুভ, ভালো সপ্তাহ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, ক্লায়েন্টস বাড়বে। হেলথের প্রতি প্রচণ্ড খেয়াল রাখতে হবে, স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড খেয়াল রাখতে হবে।
জল বেশি করে পান করতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। ইমোশনাল রাশি, জ্বালাময় রাশি, মাথা গরম রাশি, বিশ্বাসঘাতকতা পায় প্রত্যেকটা পদক্ষেপে, ঠগায় মানুষেরা এদের। হ্যাঁ, তো এই সপ্তাহ জুড়ে ভালো থাকার জন্য কুবেরের মন্ত্র জপ করতে হবে। ওম কাং কুবেরায় নমঃ, ওম কাং কুবেরায় নমঃ, ওম কাং কুবেরায় নমঃ। কুবেরের প্রণাম মন্ত্র কি? ওম কুবেরায় নমস্তুভ্যম নিধি পদ্মাধিপায় চ ভবন্তু তৎপ্রসাদন মে ধন ধন্যাদি সম্পদা। ওম কাম কুবেরায় নমঃ, ওম কাম কুবেরায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন এই সপ্তাহ জুড়ে। চেম্বারে যারা আসবেন 98404486, 98404486, 9330367782 এবং বাকি যে নম্বরগুলো রয়েছে বাকি নম্বরগুলো জানিয়ে দিচ্ছি। যারা চেম্বারে আসবেন 6289590622, 6289590622 এবং 9330333384, 9330333384। 8ই জুন কলকাতা চেম্বারে বসছি, 9ই জুন কৃষ্ণনগর, 10ই জুন মেদিনীপুর, 11ই জুন দুর্গাপুর, 12ই জুন বর্ধমান, 15ই জুন শিলিগুড়ি, 21শে জুন তারাপীঠ, 26শে জুন গুয়াহাটি। বিস্তারিত জানতে হেল্পলাইন নম্বর এই পেজের কভার ফটোতেও দেওয়া আছে, 98404486, 9330367782। সহজ নাম্বার তো, 98404486। শুধু বিজি হেল্পলাইন নম্বর বারবার চেষ্টা করতে হবে, ব্যাস। এবার আসি ধনুরাশি। কালপুরুষের নবম রাশি ধনুরাশি। সেভিংসের প্রচণ্ড সমস্যা হচ্ছে। এই সপ্তাহে ক্রিয়েটিভিটি প্রচণ্ড বাড়বে আপনাদের মধ্যে, ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে ক্রিয়েটিভিটি প্রচণ্ড বাড়বে। নিজের বুদ্ধিমত্তা বা ক্রিয়েটিভিটিকে বা প্ল্যানিংয়ের দ্বারা আপনি সমস্ত বাধা এড়িয়ে অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন ধনুরাশির জাতক জাতিকারা। মাথার উপরে ভগবানের দৃষ্টি আছে, ভগবানের কৃপা আছে, তাই বিপদ কাটবে। শয়তান বা শত্রুরা যারা রয়েছে তাদেরকে আপনি চিনতে পারবেন। ভগবান আপনাদেরকে ঐশ্বরিক ক্ষমতা প্রদান করবেন। প্রেম প্রণয়ে ঝামেলা ঝঞ্ঝাট এলেও সপ্তাহের শেষ হতে হতে তা ফিক্স হয়ে যাবে যদি ট্রু লাভ হয়। পিতার হেলথের প্রতি প্রচণ্ড নজর দিতে হবে। এমনিতে ঢাইয়া চলছে, ঢাইয়াতে কিন্তু গুরুজন হানির যোগ সৃষ্টি হয়, তো পিতার হেলথের প্রতি খেয়াল রাখবেন। যদি অষ্টক বর্গে মান কম থাকে তাহলে অনেক ক্ষেত্রে গুরুজন হানির যোগ সৃষ্টি হয়। বদনাম বা যশ হানির চেষ্টা করবে শত্রুরা, বদনাম বা যশ হানির যোগ। কর্মক্ষেত্রে সতর্ক থাকবেন, কারণ শত্রুতার যোগ বললাম। পার্টনার নিয়ে চিন্তা বাড়বে। দেখুন, গুরুজন হানি সকলের হয় না, আবার বলছি, ভয় পাবেন না, একবার কুণ্ডলিটা দেখিয়ে নেবেন। ঢাইয়া বা সাড়ে সাথী চললে এগুলো হয়, যে কোনো গুরুজন। কর্মক্ষেত্রে সতর্ক থাকবেন, কারণ যশ হানি বদনাম বললাম। পার্টনার নিয়ে চিন্তা বাড়বে, দাম্পত্য জীবনে পার্টনারের প্রতি খেয়াল রাখুন। ব্যবসায়ীদের বলবো সপ্তাহের প্রথম দিকে সমস্যা এলেও আস্তে আস্তে সপ্তাহ এগোবে, আপনার জায়গাটাও ঠিকঠাক হবে। শিক্ষার্থীদের বলবো ক্রিয়েটিভিটি প্রচণ্ড বাড়বে, শিক্ষার্থীদের জন্য শুভ। তবে ফোনের প্রতি অ্যাডিকশনটা কমাতে হবে, ব্যাস। ফোনের প্রতি অ্যাডিকশন কমান, ফোন কম ইউজ করতে হবে। কি করবেন এই সপ্তাহ জুড়ে? হনুমানজিকে ডাকুন। ওম আঞ্জনি আয় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমত প্রচোদয়াৎ। যখন সাথে আছে হনুমান, তার ভক্ত তো অবশ্যই হবে পেহেলওয়ান, তাই না? কেউ কিছু করতে পারবে না, হনুমানজিকে ডাকুন। চলছে শনির ঢাইয়া, প্রতিকার প্রতিবিধান দরকার। বারবার বলেছি, ঢাইয়া এমন মারে ঢাইয়া শনি, সেই মারের দাগ সারাটা জীবন থাকে, সেই ক্ষত সারাটা জীবন থাকে। ঢাইয়া চলবে আরও 2 বছর 2 মাস। ধনুরাশিদের একদম তিলে তিলে কষ্ট দেবে। চাকরি চলে যায়, ব্যবসা ডুবে যায়, চাকরিতে সমস্যা চলে আসে, রিলেশনশিপে বিচ্ছেদ চলে আসে, বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তি ঢোকে, ছাড়খাড় করে দেয়। আমি সাহায্য করি, যোগাযোগ করবেন। দক্ষিণাকালীর প্রয়োগ করে দেব, সমাধান দিয়ে দেব। সকলের জন্য আমি আছি রে বাবা, সবার জন্য জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী আছে, ভয় পাবেন না। আমি আছি আপনাদের জন্য, আমি সাহায্য করব। যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করবেন আমাকে। চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন, 8ই জুন আমি কলকাতা চেম্বারে বসবো, 9ই জুন কৃষ্ণনগরে বসবো, 10ই জুন মেদিনীপুরে বসবো, 11ই জুন দুর্গাপুরে বসবো হোটেল রিলায়েন্সে, 12ই জুন বর্ধমান,
15 জুন শিলিগুড়ি, 21 জুন তারাপীঠ, 26 জুন গৌহাটি চেম্বারে আমি বসবো। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 98 400 44 86-তে সহজ নাম্বার 98 400 44 86, 98 400 44 86, 9800004486 সহজ নাম্বার, নতুবা 9330367782, 9330367782, নতুবা 9330333384, 9330333384, নতুবা 6289590622 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। চেম্বারে যারা আসতে চাইছেন, যত বড় সমস্যা থাকুক সমাধান রয়েছে। বছরের পর বছর এমনি প্রোগ্রাম করছি না সোশ্যাল মিডিয়াতে, মানুষেরা ভালো আছে বলে ওপেন মিডিয়াতে সিনা ঠুকে প্রোগ্রাম করছি, ভালো আছে মানুষেরা বলে। তো যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করবেন, সমাধান আমি দেবো। এবার আসি মকর রাশি। কালপুরুষের দশম রাশি মকর রাশি। হেলথের প্রতি নজর দেবেন, বিশেষ করে মাথার ও পেটের। এই সপ্তাহে যোগাযোগ বাড়বে, প্ল্যানিং করার সপ্তাহ, যোগাযোগ প্রচণ্ড বাড়বে। ব্যবসায়ীদের জন্য শুভ, শুধুমাত্র সপ্তাহের মধ্যভাগে সতর্ক থাকবেন। চতুরতা বা শর্টকাটে কোনো কিছু পেতে চাইবেন না, নইলে কিন্তু বিপদে পড়বেন আপনি। যা হচ্ছে টাইম দিন, শর্টকাট নয় রে বাবা। বিশ্বাস করে ঠগার যোগ বিদ্যমান, তাই যে একবার ঠগিয়েছে সে বারবার ঠগাবে, তাকে বিশ্বাস করবেন না। চোখ বন্ধ করে বিশ্বাস নয়, সুযোগ হাতছাড়া হবে, অনেক সুযোগ দেবে ভগবান, সুযোগ হাতছাড়ার যোগ বিদ্যমান। তাই হার্ডওয়ার্ক প্রচণ্ড দরকার। ব্যবসায়ীদের বলবো বড় ইনভেস্টমেন্ট বর্জনীয়, বড় ইনভেস্টমেন্ট এই সপ্তাহে করবেন না ব্যবসায়ীরা। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ, শিক্ষার্থীদের জন্য শুভকর, বাবা মায়ের কথা শুনবে। মকর রাশি প্র্যাকটিক্যাল রাশি, মুখের উপরে কথা বলে দেয় ঝাঁঝালো কথা, যেটা এই সপ্তাহে আরো বেশি লক্ষ্য করা যাবে। আপনারা এই সপ্তাহে মা তারাকে ডাকবেন। ওম তারা দেব্যাই নামাহা, ওম তারা দেব্যাই নামাহা, ওম তারা দেব্যাই নামাহা, মা তারাকে ডাকবেন। মা তারার প্রণাম মন্ত্র কি? ওম পত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাগ্রাयै ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকবেন। আর যারা চেম্বারে আসতে চাইছেন 98 400 44 86, 8 তারিখে কলকাতা চেম্বারে বসছি, 8ই জুন কলকাতা চেম্বার। 98 400 44 86, মানে 9800004486 বুকিং নম্বর। চেম্বারে আসার জন্য যোগাযোগ করবেন। এবার আসি কুম্ভ রাশি। কালপুরুষের 11 নম্বর রাশি কুম্ভ রাশি। এই সপ্তাহে বড় বিপদ, দুর্ঘটনা বা ফাঁড়া থেকে ভগবান আপনাদেরকে রক্ষা করবেন। বড় বিপদ, ফাঁড়া, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবেন আপনি। তাই সতর্কভাবে বিভিন্ন জায়গায় যাবেন, যে কোনো দিক থেকে বিপদ আসতে পারে, বাঁচবেন আপনি। হয়তো আপনি জানতেও পারলেন না, বাট ভগবান আপনাকে বাঁচিয়ে দিল। ড্রাইভিং রাইডিং খুব সাবধান, কারণ অ্যাক্সিডেন্ট যোগ বিদ্যমান, যদিও ভগবানের কৃপা বলে বাঁচবেন। চট জলদি বড় কোনো সিদ্ধান্ত নেবেন না এই সপ্তাহে। অনেক ভালো চেঞ্জেস আসবে এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, ভালো চেঞ্জেস আসবে রে বাবা। শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের জন্য একেবারে অশুভ, একদমই অশুভ, খারাপ। কাউন্সেলিং দরকার। যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছো, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে পড়ছো, খুব সাবধান। আত্মবিশ্বাস বাড়বে, যোগাযোগ বাড়বে, রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভ। ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য শুভ, তবে বাদ বিবাদ বা ঝামেলা এড়িয়ে চলতে হবে। প্রচণ্ড বাদ বিবাদ, ঝামেলা, অশান্তি এগুলো আসবে, এগুলো এড়িয়ে চলতে হবে। যারা দিনের পর দিন ঠগিয়েছে তাদের লাইফ থেকে গেট আউট করে দিন। যারা খোঁজই নেয় না কোনোদিন, তাদেরকে রেখে কি লাভ? হ্যাঁ, জীবনের শেষ প্রান্তে সাহায্য পাচ্ছেন না, তাদের থাকবে না, তারা কি দরকার ফালতু সম্পর্ক করে খিচুড়ি করে কি লাভ? গেট আউট করে দিন। যারা ঠগাচ্ছে দিনের পর দিন। হেলথের যত্ন নিন। আর কত নিচু হবেন আপনি? ত্যাগ করুন, আর হেলথের যত্ন নেবেন, শরীরের যত্ন নেবেন। হার্ডওয়ার্ক বাড়ছে বুঝতে পারছি, কারণ সাড়ে সাথী চলছে, শত্রুরাও ক্ষতি করছে, সমস্যায় জর্জরিত, তাই সাড়ে সাথী চলছে। যোগাযোগ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। আর চেম্বারে যারা আসবেন যোগাযোগ করবেন
8 জন কলকাতা চেম্বার, 9 জন কৃষ্ণনগর চেম্বার। প্রত্যেকটি জেলায় আমার চেম্বার। বিস্তারিত জানতে যোগাযোগ করবেন 98 400 44 86, 98 400 44 86 সহজ নাম্বার। এবার আসি মীন রাশি, কালপুরুষের শেষতম রাশি। এই সপ্তাহে কথাবার্তার মধ্যে হিলিং লক্ষ্য করা যাবে। মুখের কথা ফুলে যেতে পারে, তাই নেগেটিভ কথা বলবেন না কিন্তু রে বাবা। হ্যাঁ, মুখের কথা ফুলে যেতে পারে, বা ভাবনাগুলো সত্য হতে পারে যে আমার আজকে দুঃখের দিন, তার মানে দুঃখ হলো। নেগেটিভ বেশি ভাববেন না, পজিটিভিটি দিয়ে নিজেকে ভরিয়ে তুলতে হবে। যোগাযোগ বাড়বে, ব্যবসায়ীদের জন্য শুভ, শিক্ষার্থীদের জন্য শুভ। তবে নিজের ব্যক্তিদের কাছ থেকে, নিজের কাছের মানুষদের কাছ থেকে মানসিক আঘাত বা মানসিক ধোঁকা প্রাপ্তির যোগ পাওয়া যাচ্ছে। ঠান্ডা লাগানো যাবে না, হেলথের প্রতি যত্ন নিতে হবে। তবে সব কিছুতে ডিলে আসছে বা বাধা আসছে প্রবল, কারণ লগ্নে শনি আছে একে, মাথার উপরে শনি গোচর করছে রে বাবা, মানে শনির অবস্থান, তার উপরে শনির সাড়ে সাথী। ভালো হবে, ডিলে হবে, বাধা হবে, ঝামেলা হবে, সব কিছুতে বাধা। লগ্নে আছে মানে কি, থার্ড হাউসে দৃষ্টি দেবে শনি, বাধা দেবে, এক চান্সে কাজ হবে না। এই সপ্তাহ জুড়ে ভোলেনাথকে ডাকতে হবে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। স্নান করে জপ করবেন, রাতে ঘুমোতে যাওয়ার আগে জপ করবেন। 28 বার জপ করতে পারেন, 51 বার জপ করতে পারেন, 108 বার জপ করতে পারেন। তাহলে সমস্ত রাশির আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম। বড় সমস্যা থাকলে যোগাযোগ করতে হবে, এগুলো কিন্তু সাময়িক। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। এমনিতে মীন রাশি ইমোশনাল রাশি, ঠান্ডা লাগা ধাঁচ বেশি, একটুতে দুঃখ পেয়ে যায়। হ্যাঁ, হচ্ছে তারা জলের মতো, জলে একটু কিছু পড়লে কেমন হয়ে যায় জল, সেরকম। চোখের মতো, চোখে কিছু পড়লে চোখটাকে খচখচ করে, সেরকম। যাই হোক, যতই সমস্যা থাকুক সমাধান আছে। জ্যোতিষশাস্ত্রে দোষ আছে, সমাধানও আছে, শাস্ত্রকাররা দিয়ে গেছেন। যারা যোগাযোগ করেছে ভালো আছে। তা আপনার যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করবেন। বুকিং নম্বর দেওয়া আছে এই পেজের কভার ফটোতে বা পেজে দেওয়া আছে। এই যে পেজ অ্যাস্ট্রো শ্রীদীপ চক্রবর্তী, পেজে দেওয়া আছে। তো আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখবেন, শীর্ষে তুলুন নিজের জায়গাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সৎ পথে থাকবেন, নিজেকে ভালোবাসবেন, নিজের পরিবারকে ভালোবাসবেন, সৎকে ভালোবাসবেন। ओम सदा भवानी दाहिनी, सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे, ब्रह्मा विष्णु महेश। नमस्कार।